এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসির মূল অর্ডারকে কেন্দ্র করে কন্টেম্প ফাইল দায়ের হলো সুপ্রিম কোর্টে। 3/4/2025 যে অর্ডার কপি হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এবং তাদের পুনরায় পরীক্ষা দিয়ে আবার ফিরে আসতে হবে, সেই অর্ডারের একটি অংশ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কন্টেম্প ফাইল হলো। বিস্তারিত তথ্য আপনাদেরকে বলবো। কন্টেম্প ফাইল হওয়ার 3-4টে জায়গা কিন্তু রয়েছে, সেইগুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। ডায়েরি নম্বর 5058620225। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। ফাইল হচ্ছে 4/9/2025 এবং 4:59 PM এটা ফাইলটি হয়েছে। কন্টেন্ট নাম্বার এখনো আসেনি, সিএনআর নাম্বার ইতিমধ্যে চলে এসছে। প্রেজেন্ট লাস্ট লিস্টেড এটা সম্ভবত 8 তারিখের পরপরই লিস্টেড চলে আসবে। পিটিশনার হচ্ছে সোমনাথ নিয়োগী এবং রেসপন্ডেন্ট হচ্ছে অরুণ কুমার রয়, সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। ওনার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে। পিটিশনার অ্যাডভোকেট তালহা আব্দুল রহমান, পিটিশনার অ্যাডভোকেট। তো সুপ্রিম কোর্টের যে মূল রায়টি ছিল, দিল্লি এসি 48502025, অর্ডার ডেট 3/4/2025, এই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু এই মামলাটি হয়েছে। জাজমেন্ট যেটি ফাইনাল হয়ে গেছে এবং সেটি অলরেডি ডিসমিস হয়েছে। এই মামলাকে কেন্দ্র করে একাধিক ইমে ফাইল হয়েছে, একাধিক এসএলপি হয়েছে, কিন্তু তার ভবিষ্যৎ কি হয়েছে আপনারা সকলেই জানেন। কিন্তু কন্টেম্প ফাইল এই প্রথম করা হলো। কিসের ভিত্তিতে কন্টেম্প ফাইল সেটা আপনাদেরকে আমি দেখাবো, চলুন। তো এখানে আমরা যদি শেষের দিকে চলে আসি, এই মামলার সঙ্গে আরেকটি সিমিলার মামলা এখানে কিন্তু রয়েছে। সেই সিমিলার মামলাটি আপনার 3008752025, সুপ্রিম কোর্ট দিল্লি এসি নাম্বার এত, মানে সিভিল অ্যাপিল নাম্বার 48502025, জাজমেন্ট 3/4/2025। আপনারা সেম আগেও দেখলেন, ফাইনাল অ্যান্ড ডিসপোজ হয়ে গেছে। তো এই যে স্ট্যাটাস 300875 যে ডায়েরি নম্বর, এটার উপরে ভিত্তি করে আমি একটা কপি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। ওই যে মামলার কথা আপনাদেরকে দেখালাম, ওই মামলার সঙ্গে যেটি সাজুজ্য রয়েছে সেটি হল অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর 3008752025। তো এই মামলার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি, বা এটার উপরে ভিত্তি করে বলতে পারি, অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন এই মামলাটি দায়ের করেছে কন্টেম্প ফাইলটি, এটা বলা যেতে পারে। আর কি কি প্রসঙ্গ আসতে পারে এই কন্টেম্প ফাইলের, তো এটা আমরা দেখে নিই, তারপরে আমরা বলবো। এখানে ডায়েরি নম্বর 3008752025, যেটি 30/5/2025 ফাইল করা হয়েছিল। যে মামলাটি কেস নম্বর এখনো পড়েনি, কেস নম্বর পড়তো, এটা যদি ওপেন কোর্ট শুনানি হতো তাহলে কিন্তু কেস নম্বর পড়তো। এটা যেহেতু চেম্বার থেকে ডিসপোজ হয়ে গিয়েছিল, সেই জন্য এটা কিন্তু শুনানি হয়নি। এটা হচ্ছে রিভিউ পিটিশন, সিভিল রিভিউ পিটিশন করেছিল, যে মূল মামলা 3/4/2025 কে চ্যালেঞ্জ করে যে রিভিউ পিটিশন করা হয়েছিল সেটি। প্রেজেন্ট লাস্ট লিস্টেড 5/8/2025, অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা বেঞ্চ থেকে। ডিসপোজাল ডেট 5/8/2025, যেটির অর্ডার কপি আসতে বেশ সময় লেগে গিয়েছিল। অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা বেঞ্চ থেকে ডিসমিস হয়ে গেছে। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন পিটিশনার ছিলেন এবং রেসপন্ডেন্ট ছিলেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনার অ্যাডভোকেট তালহা আব্দুল রহমান। আগেরটাও আপনারা দেখেছেন তালহা আব্দুল রহমান, এটা হচ্ছে তালহা আব্দুল রহমান। তো এরপর আমরা যে বিষয়টি আসবো, এসি 48502025 এবার দেখুন কন্টেম্প ফাইলটি কিসের উপরে ভিত্তি করে হতে পারে বা কোন কোন অ্যাসপেক্ট থাকতে পারে। এখানে যে জানেন যে এখানে যারা পিএইচ টিচার ছিলেন, পিএইচ কোটার টিচার হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট ছিলেন, তাদেরকে দুই ধরনের ছাড়, বয়সের ছাড় এবং অন্য কোনো ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। এখানে কিন্তু ডব্লিউবিএসএসসি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তাদের জন্য ভ্যাকান্সি কমিয়ে দেওয়া, শুধু ব্লাইন্ডের জন্য নয়, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ কমিয়ে দেওয়া বা তাদেরকে যে এক্সট্রা সুবিধা দেওয়া দরকার সেই সুবিধাগুলো না দেওয়া, এই সমস্ত কারণে কিন্তু কন্টেম্প ফাইলটি হতে পারে। তাছাড়া আরেকটি মূলত যে কন্টেম্প ফাইল কারণ রয়েছে, সেটি হলো টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হয়েছে, সেই টেন্টেড ক্যান্ডিডেটের টাকা ফিরিয়ে দিয়েছে কিনা সেটার উপরে ভিত্তি করে কন্টেম্প হতে পারে, যেটি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল 3/4/2025 অর্ডারে তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে। আরেকটি কন্টেম্প কি, যদি টেন্টেড কোনো ক্যান্ডিডেটের পরীক্ষায় বসে থাকে। এই 4 ধরনের কন্টেম্প ফাইল এখানে কিন্তু হতে পারে। তাছাড়া এই মূলত এইগুলোই। তো এখানে যেহেতু অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি ওই মামলার প্রথম মামলার মিল পেলাম যে কন্টেম্প ফাইল, সেই জন্য আমরা এটা ধরে নিতে পারি অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চেও একটি মামলা উঠেছিল, আপনারা জানেন, ভ্যাকান্সি রিলেটেড মামলা। আরো অন্যান্য মামলাগুলো কিন্তু উঠেছে। বিস্তারিত আরো তথ্য হলে আপনাদের অবশ্যই জানাবো। 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা রয়েছে।
পরীক্ষা হয়ে যাওয়া মানে নিয়োগ সম্পন্ন হয়ে যাওয়া তেমনটা নয়। আরো নতুন নতুন ক্লারিফিকেশন আসতে পারে, ভ্যাকেন্সি রিলেটেড আপডেট বা অনেক কিছুই কিন্তু হতে পারে। সামনে কিউরিটি পিটিশন রয়েছে, কিউরিটি পিটিশনেও কিন্তু একটা ভরসা থাকেই যদি সঠিক তথ্য প্রদান করা যেতে পারে। ধন্যবাদ।